ভালোবাসার অধম্য পথ, অপেক্ষার অবসান। দেখুন কিভাবে সত্যিকারের ভালোবাসার জন্য তারা সমাজের সব বাধা পেরিয়ে নিজেদের মিলন ঘটিয়েছে। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালোবাসার অদম্য পথ। নীলিমার মনটা মেঘলা আকাশের মতো ভারী হয়েছিল। আজ তার বিয়ে, কিন্তু যার সাথে বিয়ে তাকে সে চেনেও না। বাবা মায়ের পছন্দ শুধু এটুকুই জানে, অথচ তার মনের প্রতিটি কোণায় তখনও রজতের অবাধ বিচরণ। রজত তার ছোটবেলার বন্ধু, খেলার সাথী, আর তার অজান্তেই কখন যেন মনের গভীরে ভালোবাসার চারা বুনে দিয়েছিল। রজত ও নীলিমাকে ভালোবেসেছিল, হয়তো নীলিমার চেয়েও বেশি, কিন্তু তাদের দুজনের মধ্যে ছিল পাহাড়সম বাধা, জাত, ধর্ম আর পারিবারিক সম্মান। রজতের পরিবার রক্ষণশীল ছিল, আর নীলিমার বাবা মায়েরও গ্রামের প্রভাবশালী হিসেবে নিজেদের একটা সম্মান ছিল। এই অসম সম্পর্কে কেউই রাজি ছিল না। কতবার রজত সাহস করে নীলিমার বাবার কাছে গিয়েছিল, কিন্তু প্রতিবারই অপমান আর তিরস্কার ছাড়া কিছুই জোটেনি। একসময় রজতের পরিবারও তাকে চাপ দিতে শুরু করে, এমনকি জোর করে তাদের গ্রামের এক মেয়ের সাথে তার বিয়ের আয়োজনও পাকা করে ফেলে। নীলিমা আর রজত জানত না তাদের এই নীরব প্রেম কতটা গভীর। যেদিন নীলিমার বিয়ের কথা পাকা হলো, সেদিন রজত দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে এসেছিল নীলিমাদের বাড়ি। নীলিমার বাবা তাকে দেখে ক্রোধে ফেটে পড়েছিলেন। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতো নিচু জাতের ছেলের সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই কথাগুলো রজতের বুকে তীরের মতো বিঁধেছিল। নীলিমা কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে গিয়েছিল, আর রজত পাথরের মতো দাঁড়িয়ে থেকে শুধু দেখেছে তার ভালোবাসার শেষ আশ্রয়টুকুও যেন বন্ধ হয়ে যাচ্ছে। দিন গড়াতে লাগল। নীলিমার বিয়ের দিন যতই এগিয়ে আসছিল, ততই সে যেন শুকিয়ে যাচ্ছিল। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, রাতে ঘুম আসত না। মা বাবা তার এই অবস্থা দেখে চিন্তিত হলেও তাদের সিদ্ধান্তে অটল ছিল। ওদিকে রজতও নিজের গ্রামে ফিরে গিয়েছিল বটে, কিন্তু নীলিমাকে ভোলার কথা সে ভাবতেই পারত না। তারও বিয়ের তোড়জোড় শুরু হয়েছিল, কিন্তু তার মন পড়েছিল নীলিমার কাছে। বিয়ের দুদিন আগে এক মেঘলা দুপুরে রজত একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিল। আর বসে থাকা যাবে না। সে আর কোনো বাধা মানতে রাজি নয়। সে ঠিক করল, নীলিমাকে একবার অন্তত শেষ দেখা দেখবে, তার মনের কথা বলবে। যদি নীলিমা রাজি হয়, তবে সে তাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে। আর যদি নীলিমা সুখী হয় তার এই নতুন জীবনে, তবে সে নিজে সরে যাবে। রজত নীলিমার বাড়ির কাছাকাছি এসে দেখল, বিয়ের প্রস্তুতি চলছে জোর কদমে। নানা রকম লোকজন আসছে যাচ্ছে। রজত একটু সাহস করে বাড়ির পেছনের দিকের গাছপালার আড়ালে লুকিয়ে পড়ল। সন্ধ্যার দিকে সে দেখল নীলিমা একা তাদের পুরনো আম গাছটার নিচে বসে কাঁদছে। রজতের বুকটা মোচড় দিয়ে উঠল। সে আস্তে করে নীলিমার কাছে গেল। নীলিমা রজতকে দেখে চমকে উঠল। ভয় আর বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল তার। রজত, তুমি এখানে? রজত হাঁটু গেড়ে বসে পড়ল। নীলিমা, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমাদের এই ভালোবাসা মানবে না কেউ, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যদি আমাকে একটুও ভালোবাসো, তবে আমার সাথে চলে এসো। আমরা দূরে কোথাও যাব, যেখানে আমাদের ভালোবাসাকে কেউ ছোট করতে পারবে না। নীলিমা দ্বিধায় ভুগছিল। একদিকে তার বাবা মায়ের সম্মান, অন্যদিকে তার মনের গভীরের ভালোবাসা। কিন্তু রজতের চোখে সে দেখল এক অদম্য বিশ্বাস আর ভালোবাসা। সে আর দেরি করল না। আমি তোমার সাথে যাব রজত। যেখানে তুমি, সেখানেই আমার সুখ। সেই রাতেই তারা দুজনে পালিয়ে গেল। তাদের এই সিদ্ধান্তে দুই পরিবারেই ঝড় উঠল। রজতের পরিবার তাকে ত্যায্যপুত্র করল, আর নীলিমার বাবা মা লোকলজ্জার ভয়ে মুখ দেখাতে পারছিলেন না। কিন্তু রজত আর নীলিমা জানত তারা ঠিক কাজ করেছে। তারা একে অপরের হাত ধরে নতুন এক জীবনে পা রাখল। অনেক কষ্ট করতে হয়েছে তাদের। নতুন শহরে গিয়ে রজত ছোট একটা কাজ জোগাড় করল, আর নীলিমা ঘরে সেলাইয়ের কাজ শুরু করল। প্রথম দিকে কষ্ট হলেও তারা একে অপরের পাশে থেকে সব বাধা পেরিয়ে গেল। তাদের ভালোবাসা তাদের সকল দুঃখ ভুলিয়ে দিত। সময়ের সাথে সাথে তারা নিজেদের একটা ছোট সংসার গড়ে তুলল। বছরখানেক পর তাদের কোল জুড়ে এক ফুটফুটে সন্তান এলো। সন্তান আসার পর রজত আর নীলিমার মনে হলো এবার তাদের পরিবারকে সব জানানো উচিত। তারা জানত না তাদের পরিবার তাদের মেনে নেবে কিনা। তবুও তারা সাহস করে নিজেদের গ্রামে ফিরে গেল। তাদের ফিরে আসায় দুই পরিবারেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। প্রথমে তাদের বাবা মায়েরা তাদের সাথে কথা বলতে চাইলেন না।
কিন্তু রজত আর নীলিমা হাল ছাড়ল না। তারা তাদের ভালোবাসার কথা বলল, তাদের সংগ্রামের কথা বলল। আর যখন তারা তাদের ছোট্ট নিষ্পাপ সন্তানটিকে দেখালো, তখন বাবা মায়ের কঠিন মনও কিছুটা নরম হলো। ধীরে ধীরে দুই পরিবারই তাদের মেনে নিতে শুরু করলো। দীর্ঘদিনের বাধা আর বিভেদ ভুলে গিয়ে তারা বুঝতে পারল, ভালোবাসা আসলে কোনো সীমানা মানে না। রজত আর নীলিমা প্রমাণ করল যে সত্যিকারের ভালোবাসা যে কোনো বাধাকে অতিক্রম করে পূর্ণতা পেতে পারে। তাদের গল্পটা গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল, ভালোবাসার এক অদম্য দৃষ্টান্ত হয়ে। এমন ভালোবাসা লক্ষ মানুষের হোক। আপনি কেমন গল্প শুনতে চান তা কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।